নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সন্দীপ। আমি আপনাদেরকে যেরকম রাশিফল বলে থাকি, আগামী সপ্তাহ অর্থাৎ যেই সপ্তাহটা 27-5-2024 থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে আপনার 2-6-2024। 27-5-2024 থেকে 2-6-2024 এই সময়ের মধ্যে মেষ থেকে মীন রাশির মানুষদের কিরকম চলবে না চলবে সে সম্বন্ধে আমি আপনাদেরকে আভাস দিচ্ছি। এবং এই যে রাশিফলটা তৈরি হয়েছে সেই রাশিফলটি কিন্তু ট্রানজিট ভিত্তিক, অর্থাৎ এই মুহূর্তে গ্রহদের যে প্ল্যানেটারি মুভমেন্ট রয়েছে তার উপর বেস করে কিন্তু এই রাশিফল। তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশিতে দেখা যাচ্ছে যারা বাচিক শিল্পী এবং যাদের কথা দিয়ে কাজ, তাদের কিন্তু অনুকূল সময়। পৈতৃক সম্পত্তি লাভের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। বাড়িতে গৃহ পরিচারিকা সংক্রান্ত সমস্যা কিন্তু আপনাদের মিটে যেতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মধ্যে শিল্প সত্তার বিকাশ ঘটবে। নিজেকে আরো সুন্দর করে দেখানোর প্রতি মনোগ্রাহী হতে পারেন। যাদের অল্প বয়স তারা তাদের সাজসজ্জা অঙ্গসজ্জার প্রতি বিশেষ নজর দিতে চাইতে আপনারা পারেন। শারীরিক উন্নতি সাধন কিন্তু আপনাদের এই সময় ঘটতে পারে। মিথুন রাশি, যারা শেয়ার কেনাবেচা কারবারের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু অনুকূল সময়। কোনো অর্থনৈতিক সংস্থার শেয়ারে বিনিয়োগ করলে আপনারা কিন্তু লাভবান হতে পারেন। কোনো বিউটি প্রোডাক্ট ও গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকেও কিন্তু লাভ চলে আসতে পারে। আপনার ব্যবহারের মাধুর্য মানুষকে মোহিত কিন্তু করতে পারে। কর্কট রাশি, নেতৃত্ব দেবার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যারা কোনো সামাজিক কাজের সঙ্গে যুক্ত তাদের নেতৃত্ব প্রদানের মুন্সিয়ানায় সম্মানজনক স্থিতি কিন্তু তৈরি হতে পারে। স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু চক্ষুপীড়া জাতককে ভোগাতেও কিন্তু পারে। সিংহ রাশি, সিংহ রাশি বলবার আগে আমি আপনাদেরকে ছোট্ট যে বক্তব্যটা রাখবো সেটা হচ্ছে, আমি অঙ্কিত জেমসে বসি, আমি অ্যাস্ট্রোলজার সন্দীপ। আপনাদেরকে আগে পরিচয়টা দেওয়াই হয়নি, যদিও আপনারা যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা জানেন আমি অ্যাস্ট্রোলজার সন্দীপ। মূলত কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অ্যাস্ট্রোলজি করে থাকি। তাছাড়াও বৈদিক এবং অন্যান্য যে অ্যাস্ট্রোলজিক্যাল সিস্টেম রয়েছে, যেমন ভৃগুনন্দিনী, লাল কিতাব শাস্ত্র, এই সমস্ত কিন্তু যে মোডালিটি রয়েছে সেগুলো কিন্তু আমি প্রয়োগ ঘটিয়ে থাকি। তাছাড়া আমি কিন্তু নিউমারোলজিও কিন্তু করে থাকি, অর্থাৎ সংখ্যাতত্ত্বের ভিত্তিতে আমি আপনাদেরকে বিচার করে দেবো। যদি আপনারা আমাকে দেখাতে চান তাহলে আমি এখানে অঙ্কিত জেমসে বসছি হচ্ছে আপনার বুধবার দিন 4টে থেকে 7টা, বৃহস্পতিবার দিন 4টে থেকে 7টা এবং শনিবার অর্থাৎ টুডে আমি 12টা থেকে 3টে কিন্তু এখানে বসছি, রাদার 12:30 থেকে 3টে কিন্তু এখানে বসছি। অঙ্কিত জেমস হচ্ছে আপনার রাসবিহারীর যে প্রিয়া সিনেমা হল রয়েছে তার ঠিক অপোজিটে, প্রিয়া সিনেমা হলের ঠিক অপোজিটে। এখানকার ফোন নাম্বার হচ্ছে 03335602492, 03335602492। চলে আসছি সিংহ রাশির ক্ষেত্রে আপনারা কি ফল পেতে পারেন। আপনার সম্পদ, টাকা পয়সা এবং মান সম্মান বৃদ্ধির কিন্তু যোগ রয়েছে। আপনার মধ্যে বিলাসিতা করবার মনোভাব চলে আসতে পারে। স্বাস্থ্যের উন্নতি শুধু নয়, আপনার মধ্যে এনার্জি লেভেলও কিন্তু বাড়বে এবং কর্মদক্ষতা ও পরিশ্রম করবার কারণে আপনি প্রশংসিত হবেন। কন্যা রাশি, মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি করার সক্ষমতা বাড়বে। আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় হওয়ার জন্য মানুষের কাছে স্বীকৃতি পাবেন। তবে আপনার মধ্যে কোনো চাইবার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আপনার মধ্যে ধর্মীয় বিশ্বাস জোরালো হওয়ার ইঙ্গিত কিন্তু রয়েছে। তুলা রাশি, মাথাতে কোনো সমস্যা চলে আসতে পারে। ভেতরে ভেতরে আপনি অসুস্থতা অনুভব করতে পারেন, অর্থাৎ শারীরিক কোনো দুর্বলতা কিন্তু দেখা দিতে পারে। কোনো ইগোর কারণে দাম্পত্য অশান্তি কিন্তু চলে আসার সম্ভাবনা রয়েছে। বিশ্বাস ভঙ্গের কারণে কোনো সম্পর্কে জবনিকাও কিন্তু পড়তে পারে। বৃশ্চিক রাশি, চুল পড়ার সমস্যা চলে আসতে পারে। আপনার ব্যক্তিত্বে শোভা বাড়তে পারে এবং আশেপাশের মানুষজন আপনার সান্নিধ্যে কিন্তু আনন্দ লাভ করবে।
আত্মীয় স্বজনের কাছে প্রশংসিত হতে পারেন এবং গৃহে আত্মীয় আসতে পারে। যারা পলিটিক্সে আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট অনুকূল সময়। ধনুরাশি, আপনার নামডাক হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সমাজে আপনি প্রশংসিত হতে পারেন। যে কোনো প্রতিযোগিতামূলক ব্যাপারে আপনি সাফল্য পেতে পারেন। লিটিগেশনে আপনি জয়ী হতে পারেন, অর্থাৎ যদি কেস কামারি চলতে থাকে বা চলে এবং সেখানে যদি রেজাল্ট বেরোবার কোনো অবকাশ থেকে থাকে, সেখানে কিন্তু আপনার জয়লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অনৈতিক উপায়ে কিন্তু অর্থপ্রাপ্তি যোগও দেখাচ্ছে। মকর রাশি, ধর্মীয় ভাবাবেগ বা ধর্মীয় বিশ্বাস আপনার চেতনার মধ্যে প্রকাশিত হতে পারে। আধ্যাত্মিক উন্নতি লাভের প্রতি সচেষ্ট হতে পারেন। গুরু মন্ত্রে আপনার জীবনে উন্নতি সাধিত হতে পারে। যারা মন্ত্রোচ্চারণে বিশ্বাস করেন তাদের মন্ত্র সিদ্ধি কিন্তু লাভ হতে পারে, অর্থাৎ মন্ত্র সিদ্ধি কিন্তু ঘটতে পারে। কুম্ভ রাশি, যারা সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত, যেমন নাচ, গান, অঙ্কন ইত্যাদি, তাদের জন্য সপ্তাহটি ইতিবাচক। যারা পড়াশোনার মধ্যে আছেন সেখানে আপনি স্বীকৃতি পেতে পারেন। মানুষের অ্যাটেনশন এই সময় আপনি পাবেন। জীবনযাত্রার মান উন্নত করার প্রতি ঝোঁক কিন্তু আপনার মধ্যে চলে আসবে। সর্বশেষ রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি বলার আগে একটু ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা অঙ্কিত জেমস কিন্তু আপনাদের সোমবার থেকে শনিবার টানা 6 দিন কিন্তু খোলা থাকছে। এখানে 11টা থেকে 8টা সবসময়ের জন্য কিন্তু অ্যাস্ট্রোলজার অ্যাভেলেবল রয়েছে। আপনারা যদি চান এখানে যে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাতে, তাহলে কিন্তু 033356024920 033356024920 এখানে কিন্তু ফোন করে কোন অ্যাস্ট্রোলজারকে আপনারা দেখাতে চান বুক করতে কিন্তু পারেন। আর আমি বসছি এখানে বুধবার দিন, বৃহস্পতিবার দিন এবং শনিবার দিন, 3 দিন কিন্তু আমাকে আপনারা পেয়ে যাচ্ছেন। অঙ্কিত জেমস শুধু যে আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিসিস এর জন্য আসবেন তা কিন্তু নয়, এছাড়া আপনারা যত রকমের সবচেয়ে ভালো কলকাতার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাস্ট্রাল জেমসের প্রোভাইডার কিন্তু এরা। যে কোনো ধরনের জেমস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। যে জেমস পড়লে কিন্তু আপনারাই লাভবান হবেন। ভালো মানের জেমস পড়ুন, সেখানেই কিন্তু আপনারা কাজটা পাবেন। তাছাড়া রুদ্রাক্ষ এবং ক্রিস্টাল আইটেম যে সমস্তগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে বলবো একবার দোকানটা এসে আসবেন, একবার এখানে যারা স্টাফ রয়েছেন, মালিক রয়েছেন, প্রত্যেকের সঙ্গে কথা বলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং আপনারা একটা ভালো জায়গায় এসছেন বলে কিন্তু আপনাদের একটা ফিল কিন্তু চলে আসবে। মীন রাশি, কিভাবে আরো সুখে থাকা যায় তার প্রতি আপনি সচেষ্ট হবেন। এই সময় আপনি বেশ আশাবাদী হয়ে উঠতে পারেন। আপনার দীপ্তিময় কথাবার্তার মাধ্যমে কাজ হাসিল করতে পারেন। প্রচেষ্টার মাধ্যমে কাজে সফলতা লাভ কিন্তু আপনি করতে পারেন। এটাই ছিল 12টা রাশি সম্বন্ধে আমার যে অ্যানালিসিস, সেই অ্যানালিসিস আমি আপনাদেরকে জানালাম। সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে ভোট দেবেন। নমস্কার।